আসসালামু আলাইকুম। দুপুর 12:10 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হেলথ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তার দফতরে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী হেলথ কার্ড চালু করার কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সরকারের নীতি হচ্ছে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। এই ব্যাপারে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনসমূহ চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অধীনে এনে স্বাস্থ্যকেন্দ্র করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। অতিরিক্ত প্রেস সচিব জানান, দেশে জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি বৈঠকে আলোচনা হয়। এছাড়া প্রতি বছর নবজাতক জন্মের পরিসংখ্যান নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করে জনসংখ্যা নিয়ন্ত্রণে মন্ত্রণালয়কে তৎপর হতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার সকাল 10টায় রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএনডি মাঠে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশ জুড়ে 14টি স্থান থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। এদিকে প্রধানমন্ত্রী আগামী 14 এপ্রিল বাংলা নববর্ষের দিনই পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বাংলাদেশ সংবাদ সংস্থাকে বিষয়টি নিশ্চিত করেন। 2025-26 অর্থ বছরের সরকারি জাকাত ফান্ডে জাকাত সংগ্রহের জন্য এক আলোচনা সভা গতকাল রংপুর জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা জাকাত কমিটির এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। সভায় ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় দপ্তরের মাধ্যমে মসজিদগুলোতে এ বিষয়ে প্রচারণার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলার 6টি আসনের সংসদ সদস্য সহ কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা এবং ইফতার মাহফিল গতকাল স্থানীয় জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম 1 আসনের সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। জামাতের উপজেলা আমির আব্দুল মালেক এতে সভাপতিত্ব করেন। জেলা জামাতের সেক্রেটারি মাওলানা নিজামুদ্দিন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পবিত্র রমজান মাস উপলক্ষে রংপুর নগরীর 15টি স্থানে আজ ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে। স্থানগুলো হচ্ছে 1 নম্বর ওয়ার্ডের পূর্ব মন্থনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, 3 নম্বর ওয়ার্ডের বসুনিয়া পাড়া মান্নুর বাড়ি সংলগ্ন 12 নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর ডিগ্রি কলেজ, 17 নম্বর ওয়ার্ডের ভোগী বালাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এবং পর্যটনের সামনে, 24 নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া মাদ্রাসা সংলগ্ন, 29 নম্বর ওয়ার্ডের ডিমলা কানুনগোটোলা মসজিদ, কলাবাড়ি নতুন মসজিদ এবং মাহিগঞ্জ সরকারি কবরস্থান সংলগ্ন, 30 নম্বর ওয়ার্ডের হেমরত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাতমাথা সাঁওতাল পট্রি সংলগ্ন, 32 নম্বর ওয়ার্ডের বড়রংপুর ঈদগাহ মাঠ। এছাড়া ডিসি অফিস, লায়ন্স স্কুল এবং জেলা স্কুল সংলগ্ন এলাকায় টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানে উন্নীতকরণের লক্ষ্যে এক কর্মশালা গতকাল ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী। রংপুর কোতোয়ালি সদর থানার শ্যামপুর এলাকা থেকে গতকাল 300 গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে আটক মাদক কারবারিকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানা করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা চত্বরে গতকাল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে শুকনো খাবার ও ইফতার বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য মোহাম্মদ গোলাম রব্বানী এসব সামগ্রী বিতরণ করেন। এদিকে পবিত্র রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে রংপুর স্বর্ণনারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গতকাল তালিকাভুক্ত ১০০ জন অসচ্ছল মায়েদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কর্মসূচির দ্বিতীয় দিনে আজও তালিকাভুক্ত মায়েদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। এবারে জানিয়ে দিচ্ছি সাহরি ও ইফতারের সময়সূচি। রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধে ৬টা ৮ মিনিটে এবং সাহরির শেষ সময় ভোর ৫টা ৪ মিনিট। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।